हमारा पर्सनल चैनल है यूट्यूब में, हमारा चैनल है बाइक वर्ल्ड 00 के नाम से। কাশ্মীরের উদ্দেশ্যে কাশ্মীর। সো ওয়েলকাম ব্যাক। রাইট নাও আমি এখন দাঁড়ায় আছি দিল্লি, এটা হচ্ছে গাফফার মার্কেট। গাফফার মার্কেটের এখানে বাইক যে রেন্ট, অনেক বাইক আছে, আমি বাইকগুলো দেখাই। এখানে কিন্তু অনেক রকমের বাইক আছে। সো এগুলো সবই বাইকের, এখানে যা যা দেখা যাচ্ছে সবই বাইকের। এগুলা পুরাটাই বাইক মার্কেট। অনেক অনেক দোকান পাবেন যেখানে বাইক নেওয়া যাবে। আসলে দিল্লিতে এত পরিমাণে গরম যে আমি ব্যান্ডানা খুলে কথা বলার মতো অবস্থার মধ্যে নাই। রাইট নাও এখানে 44 টেম্পারেচার, ফিলস লাইক 44+। সো অলরেডি 44 চলতেছে। তো আমি আজকে যেহেতু ব্লগটা দেখছি যে আমরা প্রায় দুপুর 12টার দিকে এখানে আসছি, 12টা-1টার দিকে। তারপর থেকে একটু ঘুরছি, ঘোরার পরে দেখলাম মার্কেটটা এখানে অনেক দোকান আছে। তো আমি যে বাইকটা নিচ্ছি সেটা দেখাই। এখানে অনেকগুলো বাইক পাবেন, হিমালয়ান আছে, তারপরে বুলেট আছে, অনেক বাইক। তো আমি যে বাইকটা নিচ্ছি 6 দিনের জন্য সেটা হচ্ছে দিস ওয়ান। তো আপাতত এটা হচ্ছে আমার এবারের কাশ্মীর ট্রিপের পার্টনার। সো রয়্যাল এনফিল্ড হিমালয়ান, এটা 410cc। সো আমি এটা নিয়ে এখনই বেরোয় যাব। নাইম রেডি হচ্ছে, আমাদের সব কিছু ওখানে আছে। এটার প্রসেসটা নিব। এটা তো হ্যাঁ, সো এটা নিব। এটা পার ডে পড়তেছে আমার 1500 রুপিস পার ডে। আমি নিয়েছি 6 দিনের জন্য। মানে এখানে সিস্টেম হচ্ছে 10,000 টাকা অ্যাডভান্স করতে হয়েছে। অ্যাডভান্স এটা ডিপোজিট করতে হবে। এটা বাইক যখন আবার রেন্ট এখানে আমি ফেরত দিব, তখন আমাকে 10,000 টাকা মানে অ্যাডভান্স আবার ফেরত দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো বাইক এটাই আমাদের জন্য সিলেক্ট করেছি। এটা দিল্লির নাম্বার প্লেট রেজিস্ট্রেশন করা আছে। মজার ব্যাপার হচ্ছে যে বাইকটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, খুবই কম কিলো চলছে, অলমোস্ট মানে 2000 না 3000 কিলো চলছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। সো এই হচ্ছে আপডেট। আমি বাইকটা নিয়েছি হলো বাইক ওয়ার্ল্ড থেকে। এখানে অনেক অনেক ভালো অনেক দোকান আছে, আপনারা দেখে শুনে যাচাই করে প্রাইস নেগোসিয়েশন করে নিতে পারেন। দেরি হয়ে গেছে। সো ভাইয়া আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলে দেন। हम लोग का हिंदी में बोलूँगा। हाँ हाँ हिंदी नहीं बोलो। क्या नाम, आपका नाम क्या? रॉनी खंडगर। वो मेरा नाम नहीं, वो पेज का आरके एक्सप्रेस। तो मैं ऐसे नहीं बोल पाऊँ। दिस वन आरके एक्सप्रेस। मैं अपना चैनल का नाम बता दूँ? हाँ अब मैं क्या राम राम भी नहीं बोल सकता, वहाँ तो सारी चीनी पहन दिले रहते अरे हैं। कोई हाँ, मुश्किल नहीं, कोई- आप बोलो, कोई मुश्किल नहीं भाई। हेलो भाई, ये मेरे पास आए बाइक लेने के लिए, दिल्ली करोड़ बाग नाई वाला। हमने इनको बाइक दी भाई को रेंटिंग में, ठीक है। हमारा पर्सनल चैनल है यूट्यूब में, हमारा चैनल है बाइक वर्ल्ड 00 के नाम से। हमारा पर्सनल चैनल है बाइक वर्ल्ड 00 के नाम से। हम सारी बाइक की मॉडिफाई की रखते हैं, और बाइक और स्कूटी सारी चीज़ें रेंट पे देते हैं। हमारा चैनल का नाम है, दोबारा बताता हूँ, बाइक वर्ल्ड 00। लोकेशन तो बोलो, लोकेशन तो रोड नंबर। ठीक है, हमारे चैनल का नाम है बाइक वर्ल्ड 00, करोड़ बाग नाई वाला 56 नंबर गली में पड़ती है। मेरा नाम है कालू। मैं बाइक भी रेंट पे देता हूँ और आपको সামান भी देता हूँ। कहते ये बाइक की कहते लाइटें वाइटें हो गई, আসলে যাই হোক উনি বলতেছে যে উনি ওনার একটা বাইকের চ্যানেল মানে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম বাইক ওয়ার্ল্ড 00। তো ওইটাই চ্যানেলে সাবস্ক্রাইব করতে বললো, এবং সবাই মিলে যদি কখনো এখানে কেউ আসেন, এখানে বাইকের অ্যাক্সেসরিজও পাওয়া যায় এবং বাইক রেন্টও পাওয়া যায়। দিস ইজ দ্য মেন পয়েন্ট। আর এই পেজের ওনাদের পেজের ডিসক্রিপশন, এই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, চেক আউট করে নেওয়া যাবে, সমস্যা নেই। তো এখন রেডি, সব কিছু রেডি, এখন রেডি ফর কাশ্মীর। ওকে, আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, একদম দেখা হচ্ছে বাইকের উপরে। बाइक का चाबी। তো আলহামদুলিল্লাহ এই মাত্র বাইক নিয়ে নিলাম। সো এখন বাজে হচ্ছে কয়টা বাজে, 3:42, অলমোস্ট 3:45 বাজে। সো এখন রওনা দিচ্ছি আমরা কাশ্মীরের উদ্দেশ্যে। কাশ্মীর কোন দিকে তো যাবো কিছু বুঝতেছি না। আমরা কিছুক্ষণ পরে দেখবো, গুগল ম্যাপ দেখবো, সেটাও দেখি নাই। সো আপাতত আগে একটু টেস্ট রাইড দিই। টেস্ট রাইড দিয়েছি একবার, এখন আরেকটু দিব। ও আলহামদুলিল্লাহ। সো রাইট নাও বাজে 4:50। আমরা এখন দিল্লি থেকে বেরোচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম পেট্রোল পাম্প, যেটা
এখান থেকে ফার্স্ট পেট্রোল দিব, ফুল করে নেব একবারে, তারপর পেট্রোলের পরে এই বাইকের জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টের একটা সার্টিফিকেট নিতে হবে ওখান থেকে। তো এই হচ্ছে আপাতত একটু ফ্রি রোডে হাইওয়েতে গিয়ে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ। এখানে অকটেনের চার্জ হচ্ছে 105 টাকা, 105। भैया जी जल्दी करके जाना। हाँ सर भैया, अच्छा हम क्या एकदम হচ্ছে এখান থেকে পলিউশন সার্টিফিকেট নিতে হবে। তো এখন যেটা হচ্ছে যে আমি যে বাইকটা নিয়েছি সেটার হচ্ছে পলিউশন সার্টিফিকেট করতেছে। তো এখানে পলিউশন সার্টিফিকেট করে এইভাবে একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে এটা ঢুকাই দিতে। তো এটার সিস্টেম হচ্ছে এখানে 80 টাকা লাগে। তো এইভাবে পলিউশন চেক করতেছে সাইলেন্সের মধ্যে দিয়ে। তো আমাদের বাংলাদেশে আসলে এই সিস্টেমগুলো নেই, এটা দিল্লিতে হচ্ছে, ভালো একটা নতুন একটা সিস্টেম। राइस लगेगा। एक और राइस दे दीजिए, एक और राइस। সো এটা হচ্ছে আজকে আমাদের সারাদিনের প্রথম মিল। এখন আমরা নিয়েছি এখানে স্টিম রাইস অ্যান্ড হচ্ছে চিকেন কারি। সো আসলে ধাবা অলরেডি পাঞ্জাবি এরিয়ার মধ্যে, মানে বুঝতেছি না সব কিছু কেমন জানি একটা ফিল। দেখা যাক কেমন কোয়ালিটি, একটু টেস্ট করা দরকার না? হালকা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। जो हुआ अच्छा हुआ, जो हुआ अच्छा हुआ, প্যারা নেই, চিল। আপাতত এটা আমাদের ফার্স্ট মিল খাইতে থাকি, তারপরে আপাতত পরেরটা পরেই বলবো। A few moments later. সো আমরা দিল্লি থেকে বেরোয়, এটা আমাদের প্রথম স্টপেজ। তো আমরা এখানে থামছি, এই ধাবাটার নাম হচ্ছে সুধীর মোরথাল ধাবা। তো ধাবাটা অনেক সুন্দর, এখানকার ফুডও অনেক ভালো ছিল। আমরা এখান থেকে স্টিম রাইস নিয়েছি আর চিকেন কারি নিয়েছি দুটা। তো প্রাইস চিকেন স্টিম রাইস এবং চিকেন কারি যেটা, এটার পড়ছে, চিকেন কারিটা পড়ছে 200 টাকা, স্টিম রাইস পড়ছে 280 টাকা। খাবার কোয়ালিটি ইজ 10/8, মানে 8/10, মানে খুবই ভালো, 10-এ 8 খাবার কোয়ালিটি। আপনারা যদি কখনো এই পথ দিয়ে যান, এই ধাবাটা ট্রাই করতে পারেন, তাহলে আপনার এর মানে খাবার। भाई साहब मोटरसाइकिल आपकी हवा হ্যাঁ है हाँ। भाई साहब वहाँ से मोटरसाइकिल हटा दो। ओके। आपसे रिक्वेस्ट है गाड़ी गुड़ी নেই প্রবলেম, আমরা এখনই নিকাল हाँ, हटा लो भाई साहब जल्दी हटाओ। ঠিক আছে। তো আমরা আসলে অনেকক্ষণ আগে আসছি, এখানে অলমোস্ট প্রায় 6টার দিকে আসছি, এখন বাজে হচ্ছে 8:30। দেখা যাক কত দূর যেতে পারি আজকে। আমরা ফাইনালি এখন বাজে হচ্ছে রাত 8:20-21। আমরা এখন এই ধাবা থেকে বেশ অনেক সময় রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, এখান থেকে এখন বেরোয় যাচ্ছি। এখন কোনো কথা হবে না, শুধু রাইড হবে। আজকে আমরা দেখি আম্বালা পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, আর বাকিটা কত দূর যাওয়া যায় আল্লাহ ভরসা। ওঠো, সবাই দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউ দিল্লি চণ্ডীগড় হাইওয়ে। এটা আসলে এক্সপ্রেসওয়ের মতনই বলা চলে, মানে এক্সপ্রেস মতো না, দিস ইজ ওয়ান কাইন্ড এক্সপ্রেসওয়ে। ইন্ডিয়াতে এই লরিগুলো না প্রচুর দেখা যায়, প্রচুর। সব কিছু ঠিকঠাক আছে, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। চালাইতে তো মজাই পাচ্ছি। আসলে হায়ার সিসি বাইক, প্রথম দিন একটু হাতে আসতে একটু সময় তো লাগবেই।
तो कैसे हैं आप लोग? हम लोग बहुत अच्छा हो. This is Sheikh Naim Khan and this is Ronnie Khondokar. You are watching RK Express. ভাই আপনি হিন্দিতে কথা বলেন, আপনি ইংলিশে গেলেন কেন? कैसे हैं आप लोग? कारण की? तो आपका ला दुनिया में आपका स्वागत है. सॉरी लुधियाना में आपका स्वागत है. दिस इज रॉनी खंडोकार एंड दिस इज Sheikh Naim Khan is here. is here. So finally আমরা রাত 3টার সময় এই কি জানি লুধিয়ানাতে পৌঁছাইছি. আসলে কি বলবো, মানে কালকে রাত 12টা থেকে আমরা হোটেল খুঁজতেছি. ইভেন একটা লোক বা রাস্তায় একটা লোক নাই, একটা মানুষ নাই যেই মানুষকে আমরা জিজ্ঞেস করবো যে ভাই আশেপাশে কোনো হোটেল আছে কিনা. আমরা গুগল ক্রোম অনলাইনেও দেখতেছি, অনলাইনে তো পাই নাই, যে একদম মানে আগামী প্রায় 40 কিলোমিটার 50 কিলোমিটার মধ্যে কোনো হোটেল ছিল না. যাই হোক, আর বিষয়টা এমন, এই হাইওয়েগুলো এমন যে যেখানে কোনো শহর বা ছোটোখাটো একটা বাজার টাজার আছে তার উপর দিয়ে ফ্লাইওভার দেওয়া. সো ওই ফ্লাইওভারগুলো এতটাই লম্বা, 4 কিলো 5 কিলো মতো লম্বা. তো যার কারণে কোনোভাবেই করতে পারি না. অ্যাট লাস্ট আমরা পাই সেটা হচ্ছে এই লুধিয়ানাতে. এটা হচ্ছে পাঞ্জাব থেকে, মানে পাঞ্জাবের মধ্যেই পড়ছে লুধিয়ানা. তো আমি আপনাদেরকে বিষয়টা আসলে অনেক বিষয় শেয়ার করা হয় না, শুধু রাইডই করে যাচ্ছি. তো বিষয় হলো কালকে বিকাল 4টার সময় আমরা নিউ দিল্লি থেকে রওনা দিই. নিউ দিল্লি থেকে আপনারা দেখছেন আমরা গাফার মার্কেট থেকে বাইক নিয়েছি. আমাদের বাইকের যেই শোরুম থেকে নেওয়া, মানে যেই শপ থেকে নেওয়া বাইক রেন্টের, সেটা হচ্ছে বাইক ওয়ার্ল্ড. আমি এই বাইক ওয়ার্ল্ডের এই যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব. চেক করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, কীভাবে কী করবেন. ব্যাপারটা খুবই ইজি, তেমন কিছুই লাগে না, শুধু পাসপোর্টের ফটোকপি আর এনআইডি কার্ডটা রেখে দিয়ে আমরা এগুলো নিয়ে আসি. আর সিস্টেমটা হচ্ছে এই যে আমরা ওখানে সিস্টেম ছিল 10,000 টাকা ডিপোজিট করে রাখতে হয়েছে. তারপর বাইক নিয়ে এবং অ্যাডভান্স যে আমরা 6 দিনের জন্য বাইকটা নিয়েছি 9,000 টাকা দিয়ে, সেটা দিয়ে আমরা চলে আসি. আসার পথে আমরা প্রথমে ব্রেক দিছিলাম একটা ধাবাতে. ওই ধাবাতে আমরা লেট লাঞ্চ করি. ওখানে আসলে সব কিছু মিলায়ে এখানে খরচ হয়েছিল মাত্র 300 টাকা. 200 টাকার চিকেন কারি আর 100 টাকার স্টিম রাইস. প্রথমে আমরা গতকাল সকাল 7টার ফ্লাইটে আসছি, 7:10-এর ফ্লাইটে আসছি কলকাতা থেকে নিউ দিল্লি থেকে আসার পরে প্রচণ্ড গরম ছিল, 44 টেম্পারেচার. ওর মধ্যে থেকে বাইক গাফার মার্কেটে গেছি, ওখানে অটোতে গেছিলাম. প্রথমে ট্যাক্সি নিয়েছি, দেন অটোতে গেছি. তো অটোতে 300 টাকা লাগছে এয়ারপোর্ট থেকে গাফার মার্কেট. ওখান থেকে আমরা বাইক রেন্ট নিয়ে দেন আসছি হচ্ছে এই লুধিয়ানাতে. এই ছিল গতকালকের ব্যাপার, মানে গতকাল ট্রিপ হিস্টোরি. আজকে এই লুধিয়ানা থেকে শুরু হবে. তো যাই হোক, আমার ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ. সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন. যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করবেন. আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম. তো এই ট্রিপটা করতেছি মূলত আসলে নিজের জন্য এবং আপনাদের দেখানোর জন্য এই ক্যামেরা সেটআপ, গোপুরো সব কিছুই আপনাদের দেখানোর জন্য. কারণ আমি যে ট্যুর করতেছি আমি তো দেখতেই পাচ্ছি. আসলে আমি চাই যারা আসতে পারতেছেন না তারা অন্তত বুঝতে পারেন যে প্লেসটা কেমন, আর যারা ফিউচারে আসবেন তারা যেন একটু হলেও আইডিয়া দিতে পারি, তাহলে আমার এই ট্রিপটা সার্থক হবে. তো এনিওয়েজ, আপনারা সবাই অনেক আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন. তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি. আল্লাহ হাফেজ. নেক্সট এপিসোড ঠিক এখান থেকেই শুরু হবে. তো নেক্সট এপিসোড দেখার জন্য সবার আমন্ত্রণ থাকলো. আল্লাহ হাফেজ.